একটা হোঁচট যেমন সাবধানে পথ চলতে শেখায়, তেমনি একটা ভুল নিজেকে সংশোধন করতে শেখায়। একটা সুস্থ মানুষকে অসুস্থ করে দেওয়ার জন্য তার প্রিয় মানুষের অবহেলা আর তিক্ত কথাই যথেষ্ট। হাসির আড়ালে যে মুখটা লুকিয়ে থাকে সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। ভালোবাসার মানুষ যতই দূরে থাকুক না কেন, কখনো মনে হবে না যে সে দূরে আছে, যদি সে অনুভবে মিশে থাকে। দূরত্ব কখনো মনের হয় না, কেবল বাস্তবে দেখা যায়। ভালোবাসা বদলায় না, বদলে যায় প্রিয় মানুষগুলো। অনুভূতি হারায় না, হারিয়ে যায় সময়গুলো। খোলা আকাশের নিচে হাজার হাজার মানুষ, কিন্তু কোনটি মানুষ আর কোনটি অমানুষ চিনতে পারাটাই মুশকিল। ঘৃণা ও ভালোবাসা শব্দ দুটি এমন, যা সবার প্রতি আসে না, আর যার প্রতি একবার আসে তাকে সত্যি ভোলা যায় না। কি জানো তো, গুরুত্ব কমে গেলে রিপ্লাইগুলো ছোট হতে থাকে। মধ্যবিত্ত ঘরের ছেলেদের শখ করার বয়সে ধৈর্য ধরা শিখতে হয়। কারোর সাথে 2 মিনিট কথা বললে অনেক শান্তি লাগে, কারোর সাথে হাজার হাজার কথা বললেও মানসিক শান্তি মেলে না। শত শত অভিমান, ভালোবাসা, চাওয়া পাওয়া, রাগ, অনুভূতি সবকিছু একদিন বিলীন হয়ে যায় কঠিন বাস্তবতার কাছে। আপনার খুশির খবর বা মন খারাপের খবর প্রথম যাকে বলতে চান, সেই আপনার প্রিয় মানুষ। তীব্রভাবে চাওয়া জিনিসগুলোই আমাদের জীবন থেকে হাতছাড়া হয়ে যায়। প্রিয় মানুষকে এক পলক দেখার অনুভূতিটা সত্যি লিখে প্রকাশ করা যায় না। সুন্দর চেহারা একদিন বৃদ্ধ হবে, কিন্তু সুন্দর ব্যবহার কখনো বৃদ্ধ হবে না। তোমার কষ্টগুলো যখন রাগে পরিণত হয়, তখন সবাই খেয়াল করবে, আর তখন তুমি হয়ে যাবে খারাপ মানুষ। খুব বেশি দুঃখ পাওয়ার পর মানুষ কাঁদে না, দীর্ঘশ্বাস ফেলে দুঃখ ভুলে যাওয়ার মিথ্যা বাহানা করে। উদ্দেশ্য যদি সৎ আর লক্ষ্য যদি সঠিক হয়, তাহলে সাফল্য একদিন আসবেই। সবচেয়ে বড় সত্যি কথা কি জানেন? মানুষের দুঃখে তুমি পাশে থাকো, তোমার দুঃখে সেই মানুষগুলো পাশে না থাকলেও স্বয়ং ঈশ্বর তোমার পাশে থাকবেই। মানুষকে ঠিক ততটাই প্রশ্রয় দেওয়া উচিত, যতটা প্রশ্রয় সে পাওয়ার যোগ্য। মানুষের থেকে পাওয়া কষ্ট, অবহেলা, অত্যাচারে একসময় আপনি বুঝে যাবেন কি করে কঠিন হতে হয়। বুঝতে পারবেন জীবন মানে পুতুল খেলা নয়।